তটিনীকে মারার জন্য কর্ণ চ্যাটার্জি নয় কাবির পাঠিয়েছিল গুন্ডা। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তটিনী এবং নন্দিনী কথা বলছে। তটিনী নন্দিনীকে জানায় কর্ণ চ্যাটার্জি লোকেরা তাকে মারার চেষ্টা করেছিল। সে বলে এর একটা ব্যবস্থা করতেই হবে, এভাবে চুপচাপ বসে থাকা যায় না, প্রতিটি মুহূর্ত ভয়ের মধ্যে কাটাতে হচ্ছে। নন্দিনী তখন বলে তুই যা করতে চাইছিস করতে পারিস, আমি তোর পাশে আছি, তবে মনে রাখবি আইনকে সম্মান করে যা করার করতে হবে, আইনের বিরুদ্ধে যাওয়া যাবে না। তটিনী বলে দিদি তোর মনে আছে আমি দুদিন বাড়িতে ছিলাম না, তখন কি ঘটনা ঘটেছিল? একথা শুনে নন্দিনী তাকে চুপ করিয়ে দেয় এবং বলে এসব বলিস না, শিবপ্রসাদ যদি জানতে পারে তাহলে সমস্যা হবে। ঠিক তখনই শিবপ্রসাদ চা নিয়ে আসে এবং জিজ্ঞেস করে কি আলোচনা হচ্ছিল। নন্দিনী উত্তর দেয় তটিনীকে বুঝাচ্ছিলাম যা করতে হবে আইনকে সম্মান করেই করতে হবে, আইন ভাঙা যাবে না। এই সময় শিবপ্রসাদের ফোন আসে এবং সে ক্লায়েন্টের অজুহাত দিয়ে সেখান থেকে উঠে যায়। আড়ালে গিয়ে শিবপ্রসাদ বলরামের সাথে কথা বলে। বলরাম জানায় যে গুন্ডাগুলো তটিনীকে খুন করার চেষ্টা করেছিল তাদেরকে ধরা গেছে। শিবপ্রসাদ বলে নজর রাখ, আমি আসছি। এরপর শিবপ্রসাদ তটিনী এবং নন্দিনীকে ক্যারাম খেলার অজুহাত দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন তটিনী নন্দিনীকে বলে আমার মাঝে মাঝে আমার বরের ওপর সন্দেহ হয়, সে হসপিটালে ভর্তি ছিল। অন্যদিকে লাড্ডুকে বাঁচাতে পরশুরাম অ্যাম্বুলেন্সে করে এসেছিল। এই কথা শুনে নন্দিনী বলে তুই এসব কি বলছিস? তুই তো আরাধ্যা এবং আয়ুষীর মতো কথা বলছিস, এসব বলিস না, ভুলে যা। পরবর্তী দৃশ্যে দেখা যায় হোটেলে ওই গুন্ডারা খাবার খাচ্ছিল। ঠিক সেই সময় সেখানে শিবপ্রসাদ হাজির হয় এবং তাদেরকে মদ খাওয়া থেকে আটকায়। শিবপ্রসাদ বলে এইসব বেআইনি কাজ এখানে চলবে না। এরপর সে জিজ্ঞেস করে কর্ণ চ্যাটার্জি কত টাকা দিয়েছে তটিনীকে মারার জন্য। প্রথমে গুন্ডাগুলো মিথ্যা কথা বলতে থাকে এবং হঠাৎ শিবপ্রসাদের উপর হামলা করে। এরপর শিবপ্রসাদ ও স্পেশাল ব্রাঞ্চের লোকেরা মিলে লড়াই করে সব গুন্ডাদের আয়ত্তে নিয়ে আসে। এরপর শেষে গুন্ডাটার মুখ থেকে স্বীকারোক্তি বের করা হয় যে কর্ণ চ্যাটার্জি তাকে 10 লাখ টাকা দিয়েছে তটিনীকে মারার জন্য। এরপর শিবপ্রসাদ দোকানদারকে হুমকি দেয় যদি একথা কারো কাছে ফাঁস হয় বা আবার এখানে বেআইনি ব্যবসা চলে তাহলে দোকান উড়িয়ে দেবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় তটিনী রান্না করছে এবং অন্যমনস্ক হয়ে পুরনো কিছু কথা ভাবছে, পরশুরামের প্রসঙ্গ মনে করছে। ঠিক তখনই রান্না পুড়ে যাওয়ার গন্ধে লাড্ডু এসে তার মাকে বলে তোমার রান্না পুড়ে যাচ্ছে। তখন তটিনী দ্রুত সজাগ হয়ে চুলা বন্ধ করে দেয়। এরপর শিবপ্রসাদ বাজার করে ফিরে আসে। তটিনী বলে এত খরচ করো না, মাসের শেষে সমস্যা হবে। শিবপ্রসাদ জবাব দেয় তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। ছেলেমেয়েরা মাছ খাবে না তাই কি হয়, ওরা মানুষের মতো মানুষ হবে। বাবার মুখে একথা শুনে লাড্ডু বলে আমি বাবার মতো হতে চাই। তখন তটিনী বলে তুই তো বলতি তুই পরশুরামের মতো হবি, তাহলে হঠাৎ বাবার মতো হতে চাচ্ছিস কেন? লাড্ডু জবাব দেয় আমি বাবা এবং পরশুরাম দুজনের মতো হতে চাই। এরপর সেখানে পিকু এসে মাকে বলে তোমার ফোনে কেউ একজন ফোন করে কি সব বলছে। তটিনী ফোন নিয়ে কথা বলে বুঝতে পারে কাবির ফোন করেছে। কাবির বলে তোমার বর তোমাকে বাঁচিয়েছে, তাহলে পরশুরাম কি করে ওই গুন্ডাগুলোকে ধরলো? পরশুরাম কি করে জানলো ওই লোকগুলো তোমাকে মারতে গেছে? তটিনী বলে তুমি এসব কি বলতে চাইছো? তার মানে তুমি লোক পাঠিয়েছো আমাকে মারার জন্য? কবির জবাব দেয় হ্যাঁ আমি পাঠিয়েছিলাম এবং আবারও পাঠাবো, যতদিন না কেসের ডেট আসছে তোমাদের আমি বাঁচতে দেব না। তটিনী বলে মুখ সামলে কথা বলো, তোমার সাহস কি করে হয় আমাকে এসব বলার? বলতে লজ্জা লাগে? তুমি মুখার্জি বাড়ির জামাই। একথা শুনে কাবির রেগে গিয়ে তটিনীকে মেজাজ দেখাতে থাকে। ঠিক সেই সময় আরাধ্যা ফোনটা কেড়ে নেয় এবং তার দিদিকে সরি বলে ফোনটা কেটে দেয়। শেষ দৃশ্যে দেখা যায় আরাধ্যা কাবিরকে বলে তুমি এসব কি বলছো? ওরা যদি কল রেকর্ড করে রাখে তাহলে তো তুমি কোনোদিন ছাড়া পাবে না। কবির জবাব দেয় ওরা বেঁচে থাকলে আমি তো কখনোই ছাড়া পাবো না। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।